আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি হাদিস দেখব যে যারা অসুস্থ তারা কিভাবে নামাজ পড়বে। হাদিস عن عمران بن حسين رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صل قائما فإن لم تستطع فقائدا فإن لم تستطع فعلى جنب وإلا فأومئ। সহিহ বুখারী হাদিস নাম্বার 631 কিতাবুল আযান। হাদিসের বর্ণনাকারী ইমরান বিন হোসেন তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ভালো মানুষ, যাদের শরীর স্বাস্থ্য ভালো, তারা যেন দাঁড়িয়ে নামাজ পড়ে। সে দাঁড়িয়ে নামাজ পড়বে, রুকু সাজদা যেভাবে আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ আদা করবে। কিন্তু সে যদি অসুস্থ হয়ে পড়ে, তার সামর্থ্য নাই, তার শক্তি নাই, সে দাঁড়িয়ে নামাজ পড়বে, সে কি নামাজ ছেড়ে দেবে? না, আল্লাহর নবী বলছেন ফাকাইদা, সে বসে নামাজ পড়বে। তার সামর্থ্য নাই, তার শক্তি নাই দাঁড়িয়ে নামাজ পড়ার, সে বসে নামাজ পড়বে। এবং কি এত সে অসুস্থ যে বসে নামাজ পড়তে পারছে না, আল্লাহ নবী বলছেন ফাআলা জানবিন, সে যেন ডান কাঁধে শুয়ে নামাজ পড়ে। মুহাদ্দিসিন বলছেন যে সে ডান কাঁধে শুয়ে নামাজ পড়বে। এবং কি আল্লাহর নবী আগে বলছেন যে লফজ, যে কথাটি ওয়া ইল্লা ফাআউমি, এই হাদিস বুখারীর, কিন্তু ইল্লা ফাআউমি কথাটি বুখারীর মধ্যে নাই। তো আল্লাহ নবী বলছেন যে সে যদি তার সম্ভব না হয় শুয়ে ডান কাঁধে, সে ইশারাতে নামাজ পড়বে। কিন্তু জ্ঞান থাকা অবস্থায় যে কোনো মুসলমানের জন্য নামাজ আল্লাহ নবী ছাড় দিয়েছেন, এ কথা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পাওয়া যায় না। অতএব জ্ঞান থাকা পর্যন্ত তার যে অবস্থাতে হোক, সে দাঁড়িয়ে যদি পারে, সামর্থ্য থাকে, শক্তি থাকে, তার দাঁড়িয়ে নামাজ পড়া ওয়াজিব, দাঁড়িয়ে পড়তে হবে। সে যদি দাঁড়িয়ে সামর্থ্য নাই, শক্তি নাই, বসে নামাজ পড়তে হবে, শুয়ে পড়তে হবে, ইশারায় পড়তে হবে। কিন্তু নামাজ যে মাপ, এই জিনিসটি মুসলমানদের জন্য নয়। সে যদি বসে নামাজ পড়ে, বসে নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন যে বসে যদি কেউ নামাজ পড়ে তো সে রুকুটা করবে, একটু ঝুঁকে যাবে, আর রুকু থেকে সাজদায় বেশি ঝুঁকে যাবে, তবে তার নামাজ হয়ে যাবে। কিন্তু সে যেন এই মতো কাজ না করে ভুল, যে সে সাজদাতে গিয়ে কোনো একটা টুল কিংবা কোনো একটা জিনিস নিয়ে নিল আর নিয়ে তাকে সাজদা করছে, জি না, এই জিনিস করা চলবে না। অতএব আমাদের বোঝা গেল অথবা হাদিস দ্বারা যে ছেলেদের জন্য তো নামাজ কোনো সময় মাপ নাই, ইল্লা মহিলা, তাদের কিছু সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। অতএব হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষের জ্ঞান থাকা পর্যন্ত নামাজ ছাড় নাই, নামাজে মাপ নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ আমাদের নামাজ পড়ার সুযোগ সুবিধা দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।